أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. قال الله تعالى في موضع آخر لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال الله تعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما فاتهم من طائفة الأنعام. সম্মানীয় উপস্থিতি, প্রশংসা মাত্র ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতীব গুরুত্বপূর্ণ এই ঈদুল আজহার দুই রাকাত সুন্নাতে মুআক্কিদা সালাত সুষ্ঠুভাবে শান্তিভাবে আদায় করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তির ধারা বর্ষণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজ ঈদুল আজহা বাৎসরিক মুসলিমদের দুইটি উৎসব, একটি হচ্ছে ঈদুল ফিতর এবং তার অপর দিকে হচ্ছে ঈদুল আজহা। আমরা মাস দুয়েক আগে আজকে জিলহাজ মাসের 10 জিলহাজ মাসের 10 তারিখ, এদিকে 10 আর ওইদিকে আমরা এর পূর্বে আমরা ঈদুল ফিতরের সালাত আদায় করেছি। আমরা সেই দিন জয় ভাইরাস তাইবেন তো বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় মসজিদে আদায় করেছিলাম, কিন্তু আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমরা বিগত কয়েকদিন থেকে শুনছি 27 এবং 28 যে আবহাওয়া দপ্তর যে ঝড় এবং বৃষ্টি, তো যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনি কখন ঝড় দেবেন, কখন বৃষ্টি দেবেন, কখন কি দেবেন, এই বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কেবলমাত্র জানেন। তাছাড়া পৃথিবীর মানুষ কেবলমাত্র তারা আবহাওয়ার উপর ভিত্তি করে, যে আবহাওয়া রয়েছে এই আবহাওয়ার উপর ভিত্তি করে তারা একটি ডিসিশন দেয়, তারা একটি বার্তা তারা দেয়, এটি হচ্ছে কেবলমাত্র, তাছাড়া অন্য কিছু না। তো যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা একত্রিত হয়ে এক জায়গায় একসঙ্গে ঈদুল আজহার সালাত আদায় করতে পেরেছি। হ্যালো, তোমাদের খুব টানা আছে নাকি? ব্যাপারটা কি তোমাদের? আমরা সেই কুরবানি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইন্না আতাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন হে নবী, আপনাকে আমি কাউসার দান
বলছি, কাউসার কি জিনিস? কাউসার হচ্ছে বিরাট একটি গুরুত্বপূর্ণ জিনিস, যেটি জান্নাতের নদী, জান্নাতের নদী। এরপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, নবী আপনি সালাত কায়েম করুন এবং কুরবানি দিন আপনার রবের উদ্দেশ্যে। তাই তো আমরা এই ঈদুল আজহার সালাত আদায় করার পর কুরবানি দিই। তাই আমরা ঈদের সালাত আদায় করার পরে কুরবানি দেই, পরে কুরবানি দেই। এই আয়াত অনুযায়ী, কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আগে সালাত, তারপরে কুরবানি, আগে নামাজ তারপরে কুরবানি। এবারে কুরবানি করতে গেলে কতগুলি আপনার করণীয় রয়েছে, বড়জনীয় রয়েছে, কতগুলিকে আপনাকে মানতে হবে এবং কতগুলি আপনাকে পরিহার করতে হবে, বর্জন করতে হবে। যেমন হযরতি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হযরতি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির উপর দয়া করুন না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির উপর দয়া করুন না, যে মানুষের উপর দয়া করুন না, যে মানুষকে ভালোবাসলো না, পশু প্রাণীকে ভালোবাসলো না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই ব্যক্তিকে ভালোবাসেন না। অতএব আপনাকে সর্বশ্রেণীর মানুষকে ভালোবাসা দিতে হবে, সর্বশ্রেণীর প্রাণীকে ভালোবাসতে হবে। আপনি যখন একজন মানুষকে ভালোবাসবেন, একজন পশুকে যখন ভালোবাসবেন, যত রকম সৃষ্টি জীব রয়েছে, আল্লাহর সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টিকে যখন আপনি ভালোবাসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য দয়া নেমে আসবে। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য অনুগ্রহ নেমে আসবে। তা না হলে অনুগ্রহ নেমে আসতে পারে না, এটা অসম্ভব। প্রিয় সম্মানীয় উপস্থিতি, আজকে আমরা এমন অবস্থায় রয়েছি, আমরা আজকে এমন অবস্থায় দাঁড়িয়ে রয়েছি, যেই অবস্থাটা হচ্ছে ভয়ানক অবস্থা। যেই ভয়ানক অবস্থা, আজ আমাদের ছেলেগুলি যখন সেই বিদেশ থেকে আসে, বিভিন্ন কাজে যারা বাইরে রয়েছে, এর বাইরে থেকে যখন তারা বাড়িতে আসে, বাড়িতে আসার পর এদের গাড়ি চালা দেখে, এদের বাইক চালা দেখে মনে হচ্ছে যেন এর আকাশে উঠতে চায়। প্রিয় সম্মানীয় উপস্থিতি, সময় পরিবর্তন ঘটেছে, সময়ের পরিবর্তন ঘটেছে। আমার ভাই বন্ধুদেরকে বলতে চাই, তোমাদের পরিবর্তন ঘটাতে হবে। এই যে তোমরা একটি বাইকে একটা ড্রাইভার, দুইটা পিছনে প্যাসেঞ্জার, তিনটে প্যাসেঞ্জার হয়ে যায়, এই রূপ রাস্তাতে গাড়ি চালাবে না, না হলে কপালে দুঃখ আছে। একটা ড্রাইভার, একটা প্যাসেঞ্জার, তারপরে মাথায় হেলমেট দিতে হবে, তা না হলে অসুবিধা রয়েছে। এগুলি মেনে চলতে হবে, অনুরোধ করছি। তো কুরবানি, এই কুরবানি হচ্ছে নিজের আগে আত্মাকে কুরবানি দিতে হবে, আগে নিজের আত্মাকে কুরবানি দিতে হবে। আত্মাকে কুরবানি না দিয়ে পশুকে কুরবানি করে কোনো উপকার নেই। আগে নিজের আত্মাটাকে সংশোধন করুন, আগে নিজের আত্মাটাকে কুরবানি দিন। আপনি বেহারার মতো এখানে ওখানে ঘুরবেন ফিরবেন, যা ইচ্ছা তাই করবেন, এটা কখনো সভ্য সমাজে চলতে পারে না, এটা মানুষ কখনো মেনে নিতে পারে না, এটা মানুষ মানতে পারে না। তাই আপনাকে সেটা সংশোধন করতে হবে। এটা সংশোধন করার জন্য আপনাকে অনুরোধ করছি। প্রিয় সম্মানীয় উপস্থিতি, আজকে সেই আমাদের সামনে যে কুরবানি, এই কুরবানির মধ্যে আমাদেরকে মোটামুটি খানাতে গত সোমবারের দিন সম্পর্কে টাকা হয়েছিল, যেখানে আমরা রেজাল্ট পেলাম হাওলা নাওলা। এই গরু কুরবানির ব্যাপারে হাওলা নাওলা
একেবারে অন্ধকারের মধ্যে ধোঁয়াশার মধ্যে রয়েছে। সুতরাং যে পশুগুলি আমরা খাসি হোক, যে কোনো পশু হোক, সেই পশুগুলি আমরা নিরিবিলি জায়গায়, একেবারে নিরিবিলি জায়গায়, যেখানে কোনো মানুষ সেটা টের পাবে না, গন্ধ পাবে না, এই রূপ নির্জন জায়গায়, নিরিবিলি জায়গায় আমাদের পশুগুলি জন্ম করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের তৌফিক দেন। এবারে গরুর বিষয়, যেটা অন্ধকারে ছিল, যেটা অন্ধকারের ভিতরে ছিল, কালকে আপনার সেই ফেসবুকে দেখলাম, এই যে আপনার সুজাপুর কালিয়াচক, এই কালিয়াচকের যিনি দায়িত্বে রয়েছেন এসপি, এনি ডাইরেক্ট মানুষদের জনসম্মুখে বলতে চাইছেন, উনি জনসম্মুখে বলতে চাইছেন যে সরকার যেটা আগে বলেছে সেটা আপনারা সবাই শুনেছেন। অতএব আজকে আমি বলতে চাইছি যে আজ কথা তিনি বলতে চাইছেন যে কালকে ঈদুল আজহা, এই ঈদুল আজহাতে যারা গরু কোরবানি করবে, যারা গরু কোরবানি করবে, এদের সঙ্গে শাস্তির ব্যবস্থা থাকবে, এদের সঙ্গে শাস্তির ব্যবস্থা থাকবে, এদের সঙ্গে শাস্তির ব্যবস্থা থাকবে। অনেকে মোবাইলে দেখেছেন, আর যদি সন্দেহ হয় আমার কাছে দেখে নেবেন, আমি মোবাইলে লোড করে রেখেছি, সেটাকে লোড করে রেখেছি। প্রিয় সম্মানীয় উপস্থিতি, এবং শুধু তাও নয়, সে বলেছে যে সে আকাশে সেই ড্রোন ক্যামেরা ঘুরবে, আকাশের উপরে, আকাশে আপনার মাথার উপরে ড্রোন ক্যামেরা ঘুরবে। আপনি যদি এসির ভিতরে গরুকে বাহাই করেন, আপনি যদি সেই ঘরের ভিতরে জবাই করেন, তারপরেও সেখানে সন্তান মিলে যাবে। এই সন্তান মিলে যাওয়ার পর আপনার জন্য ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় সম্মানীয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরু ছাড়া আমাদের জন্য অনেক পশু হালাল করেছেন, বৈধ করেছেন। আমরা একে পরিহার করতে পারি, একে বর্জন করতে পারি। সময়ের প্রস্তুতিতে আপনাকে চলতে হবে, সময়ের প্রস্তুতি হিসাবে আপনাকে চলতে হবে। সময়ের আবেগ দিয়ে চলতে হবে না। আমরা আবেগে চলি, এই আবেগে চলতে গিয়ে মুসলমানদের উপর যে ইস্তেমার আজ বহুদিন ধরে চলে আসছে, এই আবেগ যদি আমাদের ভিতর থেকে না যায়, তাহলে কিন্তু এই ইস্তেমার বন্ধ হবে না। প্রিয় সম্মানীয় উপস্থিতি, শুধু তা নয়, এই যে বোম্বাই, এই বোম্বাইয়ের মাটিতে কালকে মোবাইলে দেখলাম, সেখানে বলা হচ্ছে যদি কোনো মুসলমান যদি খাসি জবাই করে আর যদি খবর পাওয়া যায়, তাহলে সেখানে গিয়ে তার ওই খাসির পাঁজরে গিয়ে সুর জবাই করো, খাসির পাঁজরে গিয়ে সুর জবাই করো। এই তো চলছে অবস্থা। ঠিক আছে। আমি কেবলমাত্র আপনাদেরকে বারণ করতে চাইছি, যাতে অসুবিধা হবে, যেই জিনিসটাকে অসুবিধা হবে, সেই জিনিসটা আমাদেরকে পরিহার করতে হবে, সেই জিনিসটা আমাদেরকে বর্জন করতে হবে। কারণ আমরা ইতিহাসে জানি, যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আল্লাহ রাসূলের জামানায় কি ছিল? মদ হারাম ছিল না? মদ হালাল ছিল তো, মানুষেরা মদ খেত, যারা সাহাবী তারাও মদ খেতেন, সাহাবীরা যারা মদ তারাও মদ খেতেন, মদ পান করতেন, কোনো অসুবিধা ছিল না। ইনশাআল্লাহ যখন মদ পান করতেন, এই মদ পান করার কারণে যখন হোশ হারিয়ে যেত, বেহুশ হয়ে যেত, মানুষের জ্ঞান হারিয়ে যেত, এই নামাজ পড়তে গিয়ে সূরা যে কাফিরুন রয়েছে, এই কাফিরুন সূরা পড়তে গিয়ে উলটপালট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন যায়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হয় যে মদ চিরতরে, মদ ধাপে হারাম হয়ে গেছিল। সেই দিন ইতিহাস বলে, যারা মদের গিলাস মুখে নিয়েছিল, তারা সেই গিলাসটাকে ছুঁড়ে ফেলে দিল। যাদের মদ সেই কলসিতে ভরা ছিল, হাঁড়িতে ভরা ছিল, সেই হাঁড়ির মদগুলি উল্টিয়ে দেয়, হাড়ার মদগুলি উল্টিয়ে দেয়। যারা বানায়, যারা অর্ধেকটা
দিকে নিয়েছিল সেই অর্ধেকটা গিলে নিয়ে তার হাতের মধ্যে গলার মধ্যে হাত ভরে দিয়ে ওগুলে ফেলে দেয়। এইভাবে ইতিহাস সাক্ষ্য দেয় সেই মদ, যেই মদ সেই নদীরার অলিতে গলিতে প্লাবিত হয়ে গেছিল, যেমন বন্যায় প্লাবিত হয় মদের দ্বারাতে প্লাবিত হয়ে গেছিল। তাহলে সেই সময় যদি তারা মদ ছাড়তে পারে, সেই সময় যদি তারা মদ বর্জন করতে পারে, আমরা মুসলমান এতদিন ধরে গরু খেয়েছি, এতদিন ধরে আমরা খেয়েছি, এতদিন ধরে আমরা গরু খেয়েছি, আমরা কি পারি না সেই গরুকে বর্জন করতে? আমরা কি পারি না সেই গরু খাওয়া বন্ধ করতে? অবশ্যই আমরা পারি। আমরা মুসলমান, আমরা মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে। কারণ শরিয়াত বলছে, শরিয়াত বলছে যেই দেশে আপনি বাস করছেন ওই দেশের সরকার যেটা আইন করবে সেই আইন আপনাকে মানতে হবে, যদি শরিয়াত বিরোধী না হয়। যদি শরিয়াত বিরোধী না হয়, যদি শরিয়াত বিরোধী না হয়, সরকার যদি এখন বলে যে তোমাদেরকে নামাজ পড়তে দেব না, এটা আমরা মানব না। জান যাবে, জান চলে যাবে, এতে কোনো যায় আসে না। যদি বলে তোমরাকে নামাজ পড়তে দেব না, নামাজ তোমাদের জন্য বন্ধ করতে হবে, এটা মানতে পারা যাবে না। যদি বলা হয়, যদি বলা হয় যে তোমাদের কোরআনকে মানতে হবে না, কোরআনকে তোমাদের বাদ দিতে হবে, এটা আমরা মানতে পারবো না। এতে যদি বলা হয় তোমাদের হাদিসকে বাদ দিতে হবে, এটা আমরা মানতে পারবো না। বুক চাটিয়ে দেবো, তোমার যতগুলি গুলি রয়েছে তুমি আমাদের বুকের ওপর দিয়ে চালিয়ে দাও। নামাজ কিন্তু ছাড়বো না, কোরআন কিন্তু ছাড়বো না, হাদিস কিন্তু ছাড়বো না। কিন্তু প্রিয় সম্মানীয় উপস্থিতি, এটা তো পশু, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গরু তো কেবলমাত্র একটি প্রাণী, গরু তো কেবলমাত্র একটি জীব, এটাতে আপনাকে খেতেই হবে। এটা শরিয়াতে কোথাও বাধ্যতামূলক নেই, শরিয়াতে কোনো বাধ্যতামূলক নেই। অতএব আপনি সেই গরুকে পরিহার করুন, গরুকে বর্জন করুন। চিরতরের জন্য ভেবে নিন যে এটা গরু, গরু আমাদের জন্য হারাম হয়ে গেছে, গরু খাওয়া আমাদের জন্য হারাম হয়ে গেছে। এটা আপনি চিরতরে ভেবে নিন, গরুকে ছেড়ে দিন, গরু খেতে হবে না। এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ করুন, প্রতিজ্ঞাবদ্ধ হব। আমরা এটা মেনেই নেব যে এখন বর্তমানে আমাদের জন্য গরু খাওয়া হারাম, এটা আমরা ভেবে নেব। প্রিয় সবাই উপস্থিতি, এবারে আমরা যেই খাসিগুলি জবাই করব, খাসিগুলি জবাই করব, প্রত্যেকটি ভাই বন্ধু বাবাজি বর্দের কাছে অনুরোধ করছি, খাসির গলাটা কেটে দিয়ে মোবাইলে ছবি করে রাখবেন। ছবি কিন্তু প্রশ্ন আপনার বলছি না, ছবি করে রাখবেন মোবাইলে, নিজ নিজ মোবাইলে। খাসির গলা কেটে দিলেন, গলাটা কেটে নেওয়ার পর সেই খাসির ছবি করে রাখবেন নিজের মোবাইলে। কিন্তু খবরদার সেটা পোস্ট করার চেষ্টা করবেন না। যদি আপনি পোস্ট করেন এর জন্য তাই আপনি, কারণ আপনাকে বারণ করেছি, ওই জন্য বিবাদে রেকর্ড করতে বললাম, কিন্তু একজন ঝাঁকি বেড়েছে। দ্বিতীয় সম্মানীয় উপস্থিতি, এইগুলি হচ্ছে প্রমাণ। আমি নিজেকে ফাঁসবো না, নিজেকে ক্লিয়ার থাকতে চাই, নিজেকে ক্লিয়ার থাকতে চাই, নিজেকে ক্লিয়ার থাকতে চাই। আবার কথা নিয়ে আমি আজ সেই কথা বললাম, বাইরে এই বীরপালের বাইরে গিয়ে আপনি বলবেন মনে সাটিয়ে কথা বলেন, অন্য কথা বলেছে, এর সঙ্গে আমি ভিডিও করতে বলেছি। প্রিয় সম্মানীয় উপস্থিতি, আপনি ছাগল কাটবেন, সেই ছাগল হোক গঙ্গা হোক যেই কোনো জিনিস হোক, আপনি জবাই করবেন। জবাই করার পর সেটাকে মোবাইলে ছবি করে রাখবেন, সেটা ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপে হোক ছাড়বেন না, পোস্ট করবেন না। কোনো কিছু কোনো যন্ত্র আপনি মোবাইলে পোস্ট করবেন না, মোবাইলে ছাড়বেন না, মোবাইলে ছাড়বেন না। আপনাদের পা ধরে বলছি, আপনাদের হাত ধরে বলছি, মোবাইলে কোনো জিনিস পোস্ট করবেন না, মোবাইলে পোস্ট করবেন না। খাসি কাটুন, খাসি কাটার পর ছবি করুন, যাতে করে আপনি প্রয়োগ করে দেখাতে পারেন, এই দেখো ভদ্রলোক আমি গরু কাটিনি খাসি কেটেছি, এই দেখো ভদ্রলোক আমি গরু কাটিনি খাসি কেটেছি। এটা আপনার ডকুমেন্টস, এটা আপনার প্রমাণ। এই প্রমাণটুকু কেবলমাত্র রাখার জন্য অনুরোধ করছি। এরপরে আসি আমরা নিরিবিলি জায়গায়, খাসি হোক খাসি হলেও আমরা
নির্জন জায়গায়, নিরিবিলি জায়গায়, রাস্তার ধারে কেউ কাটবো না, মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে দেখতে পাবে, এই যেন অবস্থা না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমার ভাইদের বলছি, তোমরা যারা রাস্তায় বাইক চালাও, এই বাইক চালার অবস্থায় তোমরা সতর্কতা অবলম্বন করো। এই আনন্দ যেন মাটি না হয়ে যায়, উৎসব যেন তোমাদের মাটি না হয়ে যায়। ছেলে যেন মা যেন ইয়াতিম না হয়ে যায়, বাপ যেন ইয়াতিম না হয়ে যায়। এইভাবে তোমরা গাড়িগুলি চালাবে। প্যাসেঞ্জার একটি ছড়ে দেবে, দুইটি নেওয়ার চেষ্টা করবেন না। বাইরে গেলে মাথায় হেলমেট থাকবে। এই সমস্ত দিয়ে তোমাকে এই আইনগুলি, এই কথাগুলি মেনে চলো। উৎসব যাতে উৎসব আমাদের কাজে আসে, আনন্দ যাতে আনন্দ কাজে আসে, আনন্দ করতে গিয়ে যে আনন্দ মাটিতে পরিণত না হয়ে যায়। এই যে সবার উপস্থিতি শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি সারা বিশ্বের মুসলিমদের বুঝার তৌফিক দান করো। আল্লাহ, আমরা যেন সঠিক পন্থাটা বুঝতে পারি, এ তৌফিক তুমি দান করো। আল্লাহ, আমরা যেন বুঝতে পারি, এ তৌফিক তুমি দান করো। আল্লাহ, আমরা যে পশুগুলি গ্রহণ করার জন্য প্রস্তুতি দিয়েছি, আর সেই পশুগুলি তুমি আমাদের কবুল করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।